আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলুর পাকোড়ার রেসিপি। আর কাঁচা আলু দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই কাঁচা আলুর পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু ছোট হতে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে যখন বানাবেন তখন কিন্তু দেখে নিতে পারবেন। কাঁচা আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি কাঁচা আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণের হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেই। বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের। এতে করে কিন্তু পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া লাগবে না। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। এটাকে আমি গোল করে শেপটা দিয়ে নেব। সবগুলোই পাকোড়া শেপ দিয়ে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর মুচমুচে হবে না। যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো উল্টে পাল্টে আমি দুই পাশেই মুচমুচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।